হিন্দুদের কালী ঠাকুরের মুন্ডু কেটে নিয়েছিল শুভেন্দু অধিকারী পোস্ট করছে এসব জিহাদিরা করেছে ওর রক্তের দোষ আছে ওর বেলাতে দোষ আছে না জেনে যারা মুসলমানদের উপরে আমেনার লালে গোলামদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয় কোনদিন ভোলা এলাকায় এলি ওর রক্তটা পরীক্ষা করে দেখবে যে কালী ঠাকুরের মাথা কেটেছে ওদের ভগবানের নামে নাম হ্যাঁ না না ধরে পড়েছে কে জান্নাত নারায়ণ হালদার আমি এই নতুন চর্চা জলসা করে যাচ্ছি হিন্দু ভাইরা ভালো আমাদের এই দক্ষিণ 24 পরগনায় বিশ্বাস করুন কাকদ্বীপ নামখানা এই ধোলাহাট এদিকে হিন্দু মুসলমান আমরা একসাথে চলি না হিন্দুরা ভালো আমার গাড়ি যখন যাচ্ছে বাড়ি যাচ্ছি মন্দির বাজারে বিরাট জুলুস নিয়ে ওরা ঠাকুর ফেলতে যাচ্ছে তা আমাদের গাড়ি থেকে আমার হিন্দু ভাইরা আল্লাহ ওদের ভালো করুক আমার গাড়ি থেকে সাইড করে দিচ্ছে কিন্তু আমার গাড়ির সামনে পিছনে আরবি লেখা আর আই লাভ মোহাম্মদ লেখা আছে দেখেছেন তো পুলিশ দেখতে পেয়ে তার কাঁধে একটা তালা ছিল ছুটে এসে হিন্দু ভাইরা আমার বারকু দিচ্ছে কিন্তু ও ছুটে এসে জোর করে আই লাভ মোহাম্মদ পোস্টারটা দেখে বলতে দাঁড়াও যা যাবে না আমি বলছি স্যার ওরা তো আমাকে বারকু দিচ্ছে না যা যাবে না জোর করে আমার 1 ঘন্টা ডিজের সামনে দাঁড় করিয়ে রাখলো কুলাঙ্গার কিছু প্রশাসনের ভিতরে আছে যারা হিন্দু মুসলমানের উত্তরের ভাব খুব একটা ভালো না আমেনার লাল নূর মোহাম্মদ মুস্তফা জানে রহমত রব্বে মাহবুব রসুল আজম আব্দুল্লাহর বেটা নূর মোহাম্মদ আমেনার লাল রসুল খোদা আল্লাহ যাকে মোহাম্মদ রসুল করে পাঠিয়েছেন সেই নবী মদিনার মসজিদ নববীতে বলছেন আসসালামু ক্বাবলাল কালাম তোমরা যখন কথা বলবে তার আগে সালাম দিবে সুতরাং সালাম দেওয়াটা হলো সুন্নাত উত্তর দেওয়াটা হলো ওয়াজিব আর একবার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম এইবার খানিকটা ঢোলার আওয়াজ বেরিয়েছে হ্যাঁ মোল্লাদের একটু গুঁতো দিতে হয় নইলে আওয়াজ সহজে বেরোয় না চলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার সাদাকাল্লাহুল আযীম ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আলহামদুলিল্লাহ আমি আমার ওয়াজের প্রথমে আমি আমার ওয়াজের শুরুতে আমি আমার ওয়াজের সূচনাতে আমি আমার ওয়াজের শুভ আরম্ভে আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহু রব্বুল ইজ্জাত বড় চেয়ে বড় অতি বড় সীমাহীন বড় একবার সুবহানাল্লাহ বলবে আব্বা একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবে যে আল্লাহর বড়র কোনো শেষ নাই সীমা নাই পরিসংখ্যান নাই আছে আব্বা যার ক্ষমতা পাহাড়ের প্রান্তদেশে দরিয়ার তলদেশে সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো জোরে বলো যিনি অন্ধের চোখে জ্যোতি
বোবার মুখে কথা বাঁঝার পেটে বাচ্চা ভিখিরিকে 1 মিনিটে বাদশা করে এ পাওয়ার কার চিল্লে বলে আয়াপ্পা যিনি অচলকে সচল দুর্বলকে সবল নেতাকে ক্যাতা আর ক্যাতাকে নেতা 1 সেকেন্ডে খেলা ঘুরিয়ে দেয় এই ক্ষমতার আসল মালিককে আরে একটু জোরে বলতে হবে যিনি আপনার মালিক আমার মালিক আসমানের মালিক জমিনের মালিক জান্নাতের মালিক জাহান্নামের মালিক হায়াতের মালিক মউতের মালিক গোটা দুনিয়ার একাই মালিক তিনি কে মমতা রাজত্ব চলে বাংলায় মোদি রাজত্ব চলে ভারতে ট্রাম্পের রাজত্ব চলে আমেরিকায় আমার আল্লাহ এমন একজন সরকার আমার মালিক এমন একজন সম্রাট যার রাজত্ব আসমানের নিচে জমিনের উপরে কম বেশি 18,000 মখলুকাতে একাই রাজত্ব দেন তিনি কে বলো সেই বিশ্ব শিল্পী বিশ্ব খাদ্য মন্ত্রী সারা সুপ্রিম শক্তির অধিকারী আহকামুল হাকিমিন পুত পবিত্র নাম আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা তানারি দরবারে সবাই মিলে সমবেত কণ্ঠে কৃতজ্ঞতা স্বরূপ আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ সোনার বাবাজি আলহামদুলিল্লাহ কেন বলবো আলহামদুলিল্লাহ শব্দের অর্থ সমস্ত প্রশংসা কার তা আমরা আল্লাহর প্রশংসা করব কেন সামান্য অনেকগুলো কারণ আছে একটা কারণ খালি তুলে ধরছি সব থেকে বড় কারণ আমরা এই যে নিঃশ্বাস নিচ্ছি যার বদৌলতে আমরা বেঁচে আছি কসম খোদার ইকুনি যদি আমার আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় গোটা দুনিয়ার সামনে আমার নাম হবে লাশ হ্যাঁ না না কথা বলে না শখের বিবি 24 ঘন্টার বাইরে রাখবে না খোদার কসম দিল্লিতে মারা গেছো 3 দিন পরে বডি এসছে গ্রামের মানুষ নাকে কাপড় দিয়ে তোমার দেখতে গেছে হ্যাঁ না না এই নিঃশ্বাস বন্ধ হবে দুনিয়ার সামনে তুমি ঘৃণিত হয়ে যাবে যে আল্লাহ নিঃশ্বাসের মতো দামি নিয়ামত আমাদেরকে দিয়েছে সেই মাওলার দরবারে আরেকটু ভালোবাসা দিয়ে শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ ঠিক তার পরে পরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত যিনি নবীদের নবী নবীদের ইমাম আশরাফুল আম্বিয়া ইমামুল আম্বিয়া নবী কুল শিরোমণি যে নবী হ্যাঁ বললে হালাল হয় সুবহানাল্লাহ বলে আমার নবী না বললে হারাম হয় আব্দুল্লাহর বেটা আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ টুকরো হয়ে যায় আমেনার লাল পা বাড়ালে খোদার আরশ আজিমে পৌঁছে যায় আব্দুল মুত্তালিবের নাতি নবুয়তের নজরে সূর্যের দিকে তাকালে ডুবে যাওয়া সূর্য আবার উদিত হয় সুবহানাল্লাহ বাড়িতে বলবেন হ্যাঁ চুপ কর একটু জোরে বলুন আর একটু আওয়াজ দিয়ে বলুন এ ব্যাটারি যা বসে গেছে 24 ঘন্টা চার্জ দিলেও এ মাল আর উঠবেন
চলো সেই নবীর উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বাণী ব্যতীত হোক, আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকেকার জলসার শ্রদ্ধেয় সম্মানিত নির্বাচিত স্মরণীয় বরণীয় মাননীয় সম্মানিত সুনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি ভোলা এলাকার বিখ্যাত আলেমে দ্বীন, আমার গুরু বলে যাকে মনে করি, মাওলানা মুফতি অধ্যাপক শফিউল্লাহ সাহেব, আমার সামনে বসে থাকা দিনদার পরহেজগার জ্ঞানী গুণী বুদ্ধিজীবী বিচক্ষণ আমার পিয়ারা হাবিবে মায়ার উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পর্দার অন্তরাল আলে লজ্জাবতী শীতলপতি অজ্ঞবতী সবর কারণী ধৈর্য ধারণী ধার্মিকা আল্লাহওয়ালা আল্লাহ ভীরু খোদা ভীরু আমার সোনামণি মা ও বোনেরা, যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করে। সর্বপ্রথম একটা কথা দিয়ে বক্তব্য শুরু করি। এখানে যতগুলো মানুষ এসেছে, দাঁড়িয়ে আছেন, বসে আছেন, সর্বপ্রথম জবাব দেন, আমরা আমেনার লালকে ভালোবাসি না বাসি না? কি গো অসুবিধা হলো? তোরা কিরাম নবীর আশিক রে? একটু বলুন, নবীকে ভালোবাসি? কারা কারা আমেনার লালকে ভালোবাসি? একটু হাত তুলুন তো দেখি। হাত তোলো, হাতে বেদ হবে না, হাত তোলো, হাত ধরে ধরো। এবার বলো, হাত বুঝে তুলেছো না আন্দাজে তুলেছো না বুঝে তুলেছো? কারা হাত বুঝে তুলে? দেখ সব জালি মাল। শোনে, এসব ভাষা বাংলার মাটিতে কালিমুল্লাহ জেহাদি বলে। এসব বলার পাওয়ার রাখি, আমার পিছনে আমার মায়ের দোয়া আছে। খোদার কসম, প্রমাণ না করতে পারলে নবীর মেম্বর থেকে ঘাড় ধরে নামিয়ে দেবে। এরা হুঁচুকে মোল্লা। বললুম না আমার সামনে বদরামি চলে না। ভোলার মতিলালে এসছি, খোদার কসম আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি আজ মতিলালে এসছি একটাই ভরসায়, খোদার কসম আমার মৃত্যু যেদিন যেখানে যেভাবে আছে তার এক সেকেন্ড আগে আজরাইলও আমাকে নিতে পারবে না। আমি আজরাইলকে ভয় পাই না, আমি ভয় পাই আজরাইলের মালিককে। এই হাত তুলতে বলেছি, নবীর ভালোবাসা মাল করে সব হাত তুলে বলবো। ও চাচা, আপনি আমার বাপের বয়সী লোক, আল্লাহ আপনার 100 বছর হায়াত দিক, বলেন আল্লাহুম্মা আমিন। বলবো? আপনি বলতে বললি বলবো। জানে কথা আমাদের শুরু করবে ভয় নেই। শোনে, আমি যে বললাম নবীকে ভালোবাসে, আপনারা হাত তুললে আমি প্রমাণ করে দিচ্ছি নবীকে ভালোবাসে কারা? আশেকে রাসূল কারা? মুখের দাড়িগুলো পোল্ট্রি মুরগির পোঁদের মতো চেঁচে বসে আছে যারা, অরিজিনাল আশেকে রাসূল হলো এই হানানা। আশেকে রাসূল কারা? নিজেদের কচি কচি বউগুলো দিয়ে বন্ধন লোন আর গুরুগুলো টাকা তোলে যারা, অরিজিনাল আশেকে রাসূল। বলো বলো, নবী প্রেমিক কারা? নবীকে ভালোবাসে কারা?
মসজিদে আজান হয়, কচি মতো বউলে ঘরে গল্প করে, অরিজিনাল আশেকে রসুল এরা। এবার বলো আমরা কারা? কিরাম দিলুম বলুন। কসম খোদা, ইহসান কাল পাত্রর উপরে কথা বলতে হয়। 80 বছর বয়স, এখন নামাজ পড়ে না। 60 বছর বয়স, মুখে দাড়ি চেঁচে চাচা মাল হাই বুড়ো সেজে জামাই বাড়ি যাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? তোরা কিরাম মুচো মানে ছানা রে। আর আমি বললি আমি কেরামো ভাষায় ওয়াজ করি, আমার ভাষা খারাপ। আমার ভাষা খারাপ বলে আমার দাওয়াত দিস কেন? আমি মতিলালের লোকের বলেছিলাম আমাকে দাওয়াত দাও, হিজড়েকে হিজড়ে বলবো না, হিজড়েকে বৌমা বলবো, কথা বলে না। বেনামাজিকে জাহান্নামী বলবো না, আল্লাহর ওলি বলবো। যারা বাম্মার ভাত দেয় না এদেরকে কুলাঙ্গার বলবো না, আল্লাহর পীর বুজুর্গ বলবো। এই বাবু, এখানে একটা নোকটা বলবো, আপনাদের চোখ নীল হয়ে যাবে। গোটা দুনিয়া মদিনার পাগল, সুবহানাল্লাহ বলুন না। এরা আমার উপর রেগে যাচ্ছে কি? ওয়াজ কি প্রথমটা কোড়া হয়ে যাচ্ছে? বাবু ছেড়ে দাও, ছেড়ে দাও, আল্লাহর ওলি ঢুকতে, সরে দাও। হ্যাঁ বসো বাবু, বস। ভালো জুতো ও জলসাই নিরাপদ নি, হাত কোলে ঢুকছে, ও জানে ওখানে পড়ে থাকলে ইনশাআল্লাহ জলসা শেষ পর্যন্ত পাবো কিনা আল্লাহ ভালো জানে। এই হ্যাঁ না, চলো গোটা দুনিয়া মদিনার পাগল। কার পাগল? গোটা দুনিয়া মদিনার পাগল। খোদার কসম, গোটা দুনিয়া মদিনার পাগল। গোটা দুনিয়ায় মদিনায় যায়, আর মদিনাওয়ালা নবী ওমরের মতো সাহাবা আর আলীর মতো সাহাবাকে বলে যাচ্ছে, ওমর আলী আমার ইন্তেকালের পরে একটা লোক আসবে যার নাম হলো ওয়াইস কুরুনি। ওমর আলী আমি মদিনাওয়ালা নবী বলে যাচ্ছি, তোমরা ওয়াইস কুরুনির কাছে দোয়া নেবে। গোটা দুনিয়ার মানুষ মদিনায় ছোটে, আর মদিনাওয়ালা নবী ওমরের মতো সাহাবা আর আলীর মতো সাহাবাকে দোয়া নিতে পাঠাচ্ছে। কার কাছে? ওয়াইস কুরুনির কাছে। কেন? ওয়াইস কুরুনি ছিল মায়ের পাগল। সুবহানাল্লাহ বলুন। এই মুসলমান, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, এই রকম বাম্মার ভাত দেয় না। রমজান মাসে, রমজান শুরু হওয়ার আগে মসজিদে ইফতার লিখতে যে কে কবে দিবি বল, করিম উঠে বলতে দুদিন আমার নাম লিখে নাও। একদিন কি ইফতার দেবো? আমি একটা পয়সাওয়ালা লোক, দুদিন ইফতার দেবো, গ্রামের লোক খেয়ে চোখ নীল হয়ে যায়। আরে দেখো আমরাও সেরা, এত বড় দাড়ি, সারাদিন রোজা রেখে বিসমিল্লাহ হালিম দিল, বুঝলি? মাগরিবের পরে চা খেয়ে দিকে গল্প করতে, আজকের ইফতারিতে হালিমটা যা হয়ে না, হেপি হেপি। এ কাওড়ার বাচ্চারকে বোঝাবে, যার দেওয়া ইফতারি খেলি খোদার কসম ও মার ভাত দেয় না, মসজিদে ইফতার দিচ্ছে, ওর ইফতারি জেনে শুনে কোন মুসলমানের বাচ্চা খাওয়া যাবে না। আমার রাগ হয় কোথায় জানেন? এই মসজিদে নামাজের লোক হচ্ছে না। কেন? আগে তো মসজিদে পাকা ছিল, এখন এসি লেগে দে। হ্যাঁ না, কথা বলে না, তুমি এড়ে গরুগুলো মসজিদে ঢুকছে,
কথা বলে না, ঢুকছো কেন ঢুকবে? আমি গোড়ায় ঘা দিই, ওই জন্যই তো আমি খারাপ, আমার ভাষা খারাপ, আমি গোড়ায় ঘা দিচ্ছি। কি করে মসজিদে নামাজ পড়তে যাবে? খবর নিয়ে দেখো মসজিদে যে জালি মালটা দুটো এসি লেগে গেছে, ও মাল 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আমি বাস্তব বললাম না, বাস্তব বললাম। মসজিদে পাথর বসিয়েছে যে এক ওয়াক্ত নামাজে মসজিদে যায় না, ওর মতো হারামখোর, ওর মতো চিড়িংবাজ যে আল্লাহর সাথে চিড়িংবাজি করে, তার টাকায় মসজিদে পাথর বসাচ্ছে। আর নবী বলে যাচ্ছে বেনামাজির কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলো হবে না। মসজিদের কমিটি গুলো বেশি হারামি, এরা মাস থেকে মাসির তরফ বেশি। কেন ভিক্ষা করে? আল্লাহর ঘর আল্লাহ চালাবে। বাদরের বাচ্চা মসজিদে, মসজিদ মহল্লা 300 ঘর, আর ফজরের নামাজে 13 জন মুসল্লি, মসজিদ 3 তলা, পাথর বসাচ্ছে। মসজিদের কমিটি ডাক্তারের ভাষায় দাঁড়িয়ে বলবো, এই তোর পাথর দিতে হবে, তোর এসি দিতে হবে। আমার আল্লাহ ভিখারি। মসজিদে জাকাত ফেতরার টাকা চলে না, তোর মতো বেনামাজি চিড়িংবাজ তোর বউ বন্ধন লোন গ্রুপ লোন করে তোর টাকা মসজিদে চলবে। আমার আল্লাহ ভিখারি নয়, তোর মসজিদে টাকা দিতে হবে না। তওবা কর, 5 ওয়াক্ত নামাজ পড়, সুবহানাল্লাহ বলো। আমার কথা কি খারাপ লাগে? বাবু আমার কথা খারাপ লাগছে? আমি বাস্তব বলছি না অবাস্তব বলছি? আমেনার লাল বলে যাচ্ছে খোদার কসম বেনামাজি জান্নাতে যাবে। জোরে বলো যাবে না। আর আজ মতিলালের মুসলমান, আজ ঢোলার মুসলমান, সব জায়গায় সময় হয়, নামাজে যাওয়ার সময় হয়, সারা সপ্তাহ নামাজ পড়ে না। শুক্রবার হলি জামাল পরবে, এমন জামা আল্লাহর কিরে বাপ, দেখলি মনে হবে পুরো আজরাইলির মামা। হ্যাঁ না না, এমন আতর মেরেছে শয়তান বলতেছে তোর গাধারে 3 মাস আসবো, তুই আমার থেকে ও ডেঞ্জারেস মাল। এই হ্যাঁ না না, সারা সপ্তাহ নামাজ পড়ে না, শুক্রবার মসজিদে নামাজ পড়তে যায়। এরম চিটিংবাজের সংখ্যা বেশি না কম? জোরে বলো। আচ্ছা বলো, জুমার নামাজ কাদের জন্য বলবো? বলবো জুমার নামাজ। আচ্ছা 5 ওয়াক্ত নামাজের থেকে জুমার নামাজের লোক বেশি হয় তো? বেশি হয় তো। এই জুমার নামাজ কাদের জন্য এটা বলে দিয়ে দাও। আমার ভাষায় বলবো না, আপনাদের ভাষায় বলবো। আমার ভাষায় বললে কিন্তু রাগ হবে, বলবো বাবু আমার ভাষায় বলবো। তাহলে প্রথমে একটা টিটি নাচ দিই। আমি উদুম ওয়াজ করি না, এমন ওয়াজ করব খালি কোরআন হাদিস বলবো, লোক বুঝতে পারবি। বাস্তবের সাথে মিল করব, যে জীবনে স্কুলেও যায়নি সে সহজে বুঝতে পারবে। ভালো করে শোনে, আমার বাড়ি সংগ্রামপুর স্টেশন, নাম শুনেছেন? ডায়মন্ড হারবার ঠিকানা আমার দেয়া হয় এই কারণে, আমি 6 বছর বয়সে ওয়াজ করি তো, শুধু বাংলা নয় ভারতের বিভিন্ন রাজ্যে। সংগ্রামপুরটা সবাই চেনে না, আমাদের মহকুমা হলো ডায়মন্ড হারবার, আমাদের শহর, ওই জন্য ডায়মন্ড নাম দেওয়া হয়। আমাদের ওখানে যারা বড় বক্তা আছে আব্দুল্লাহ ইল মারুফ, নাম শুনেছেন? আরে যিনি প্রফেসর মারুফ বলে, নাম শুনেছি? ওনার বাড়ি কোথায়? ডায়মন্ড হারবার দেওয়া থাকে না, থাকে না, কিন্তু ওনার বাড়ি ডায়মন্ড হারবার না। ওনার বাড়ি আমার থেকে 10 কিলোমিটার দূর, আমাদের উস্তি খেদের দূর। ডায়মন্ড আমরা দিই কেন?
গোটা ভারতে যায় বিভিন্ন রাজ্যে, ওই জন্য ডায়মন্ডটা সবাই চেনে। তো চলে আমার সংগ্রামপুর স্টেশনে আমাদের ওখানে এখানকার প্রচুর লোক যায়, দেখেছেন আমাদের ওখানে জড়ি দর্জি এমব্রয়ডারির কাজ মানে কাপড়ের কাজ বিরাট হারে চলে। আমাদের ওখানে কারিগররা সারা সপ্তাহ কাজ করে, আর হপ্তা দেওয়া হয় সপ্তাহে একবার রবিবার। কি বার? মতিলালের মুসলমান, আপনারা জ্ঞানী মানুষ, বুঝে ওয়াজ শুনুন। কোন কারিগর যদি সারা সপ্তাহ কাজে না যায়, কারখানা না ঢোকে, মেশিনে না বসে, ও যদি রবিবার হপ্তা আনতে যায়, ওস্তাগার কাঁচিটা নিয়ে চোখে চুমো খাবিনি? কথা বলে না রে বাঁদরের বাচ্চা, সারা সপ্তাহ কাজে আসিস, মসজিদের মুখ দেখ, কারখানার মুখ দেখি, কারখানার মাটি মাই, রবিবার পয়সা নিতে জুতো বেটা করবে না করবি নি? খোদার কসম বলো থোলার মুচো মানে ছানারা, বললি তো তোদের সেন্টিমেন্টে লাগে, তোদের কোন ভাষায় বলবো আর কোন ভাষায় বললো তোরা বুঝবি। জুমার নামাজ 5 ওয়াক্ত মুসল্লিদের জন্য, জুমার নামাজ 5 ওয়াক্ত নামাজীদের জন্য। আল্লাহ দেখে বলছে ওরে 5 ওয়াক্ত নামাজিরা আয়, চলে আয়, আজকের জুমার দিন শুক্রবার, হপ্তা নেবার দিন, সারা সপ্তাহ আমার মসজিদে ডিউটি দিয়েছি, আমার হুকুম পালন করেছি। আমার মুয়াজ্জিন ভোরের বেলা ডেকেছে, আরামের বিছানা ছেড়ে, শখের বিবিকে ছেড়ে আমার ঘরে ছুটে এসেছি। আমার মুয়াজ্জিন দুপুর বেলা ডেকেছে, ক্লান্ত শরীরে আমার ঘরে ছুটেছি। আমার মুয়াজ্জিন আসরে ডেকেছে, ঘুম চোখে নিয়ে আমার ঘরে আমার হুকুম পালন করেছি। আমার মুয়াজ্জিন সন্ধ্যায় ডেকেছে, তোরা আমার ডাকে সাড়া দিয়েছিস। আমার মুয়াজ্জিন তারা রাত্রে ডেকেছে, হাইয়া আলাস সালাহ, চলে সারাদিন হাঁটাহাঁটি করে ছুটে এসেছি আমার দরবারে। আজ শুক্রবার, আমি আল্লাহ তোদের পেমেন্ট দেবো, পেমেন্টটা নিয়ে যা। তোর মতো চিড়িংবাজ, তোর মতো হারামখোর, তোর মতো মুনাফিক সারা বছর, সারা মাস, সারা সপ্তাহ এক ওয়াক্ত নামাজ পড়লি না, মসজিদের মুখ দেখলি না, মসজিদের মাটি মারালি না, তোর মতো জালিম মাল, তোর মতো ছেজরা মাল, তোর মতো 2 নাম্বার মাল যদি শুক্রবার হপ্তা আনতে যায়, আগো ফেরেশতারা আই লাভ ইউ বলবি নি? আচ্ছা আমি ওয়াজ বোঝাতে পারছি না কথা বলে না। এটা যদি কেউ বলে কোরআন হাদিসের কোথায় আছে, তাহলে ওর মতো গান্ডু আর পৃথিবীতে কেউ আছে? কথা বলে না। এক আমি নামাজের কথা বললাম, তার সাথে বাস্তবে মিল করে দিলাম, বোঝার সুবিধা হলো না। তোর কি আছে ভাই বলবি তো? কি ওয়াজ শুনবে, গালে দেখো আল্লাহর কি আত্মা মার খাউ জাতির কি হবে বলো? জান্নাতের বাগানে বসে বিমল চালাচ্ছে সে, আর এখন তো আম হয়ে গেছে যে মাল পান খায়। আমার একটু পান খাবার বাজে অভ্যাস আছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। তবে আপনাদের দোয়ায় আমি মনে করি আমি পানটা খাই, বড় ক্ষতি হওয়ার থেকে ছোট ক্ষতি হওয়া ভালো। এই যত রাত হোক বিশ্বাস করুন। আচ্ছা আমি যদি চলে যাই, আমি সংগ্রামপুরে বাড়ি, তা আমি যদি নামাজ না পড়ি, ফজরের নামাজ, ভোলার লোক জানবে না, আমার বউ জানবে। কথা বলে না, আমার বউ জানবে না, জানবি আমি কত বড় হুজুর, আমার বউ জানবে। কিন্তু খোদার কসম আমার 2টো জলসা থাক আর 3টে থাক, সেই আগস্ট মাসের 30 তারিখে শুরু হয়েছে আর বগুড়া ঈদ পর্যন্ত, এটা আপনাদের দোয়া। তো আমি যত রাত্রে বাড়ি যাই, যদি ফজরের আজানে 3 ঘন্টা বাকি, আল্লাহ সাক্ষী, নবীর মেম্বার, আল্লাহ আমার জমান ধরিয়ে দেবে। আমি যদি মিথ্যা বলি, এটা নবী আনা মেম্বারে 3 ঘন্টা বাকি থাক, আমি ওই পান চিবাবো আর মোবাইল ঘাঁটবো। ফজরের আজান হবে,
নামাজ পড়ে তবে শোবো। কেন? একবার যদি আমি ঘুমিয়ে পড়ি সারা বছরে 9 মাস জাগি, একবার যদি ঘুমিয়ে পড়ি আজরাইলও ডাকলি সারা পাবো। কথা বুঝতে পারেন? সুতরাং নবিয়ানা মেম্বরে জান্নাতের বাগানে দাম আছে না নাই? আমরা এত পান খাই, নবীর মেম্বরে কোনদিন আমার পান খেতে দেখেছেন? না। এই জায়গাটা পবিত্র, এটা জান্নাতের বাগান। তাহলে এখানে বসতে গেলে আদব লাগে না লাগে? জোরে বলো। শোনো মুসলমান, রবিবার পেমেন্ট পাবে কে? সপ্তাহে কাজ করে যে শুক্রবার জুমার দিনে বরকত পাবে কে? 5 ওয়াক্ত নামাজ পড়ে। শোনো, ঢোলা এলাকা বিভিন্ন গ্রাম থেকে যেসব যুবকেরা ছুটে এসছো যে কালিমুল্লাহ জেহাদি মতিলালে এসছে জলসাই যাব, আমি যুবকদের বক্তা, এই যুব সমাজ খোদার কসম তোদের পাশে আমি একজন দিনের আলো যুবকদের পায়ে ধরে বলে যাচ্ছি, যুব সমাজ তোরা যেদিন থেকে মুখে দাড়ি রাখবি, মাথায় টুপি রাখবি, 5 ওয়াক্ত নামাজ পড়বি, মসজিদে আযান হলো ছুটে যাবি, খোদার কসম এই ঢোলা এলাকা, এই মতিলাল এলাকায় কোন কাউরার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, হারামখোরের বাচ্চা, জালালের বাচ্চা সাহস হবে না মুসলমানদের উপরে অত্যাচার করবে, জুলুম করবে, ইতিমের হক মেরে খাবে, জনগণের টাকা আত্মসাৎ করবে। কেননা তারা এক পক্ষে চলে যাবে, এলাকার যুব সমাজ আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে? জোরে বলো, করে না? আরে আমরা সেই জাতি, আমাদের সুবিন্দুকে দেখিয়ে ভয় দেখাবেন না। আমরা সেই জাতি, অর্জুন সিংকে দেখে ভয় দেখাবেন না। গত রাত চলে গেল, আমি ছিলাম দুটো জলসা আমতলা এলাকায়, একটা মাগুরা আর একটা আপনার দস্তিনা। তার আগের রাতে হুগলি শ্রীরামপুরের মাটিতে আমার সাথে বাসন্তী সাইফুল্লাহ ভাই ছিল, জিজ্ঞেস করে নেবেন। হুগলি শ্রীরামপুরের মাটিতে ওর পাশে নৈহাটি দাঁড়িয়ে বলেছিলাম, মিস্টার অর্জুন সিং আজ থেকে 1 সপ্তাহ আগে বয়ান দিয়েছে কি মুসলমানদের আল্লাহ বলেছে জেনা করাটা কোনো খারাপ কাজ নয়। বক্তব্যটা শুনেছেন না শোনেন? অর্জুন সিং, আমি শ্রীরামপুরের মাটিতে দাঁড়িয়ে এরম ভাষা বলি, আমাদের সাথে লাগতে এসো না। আমরা বদরে 313 জন ছিল, 1000কে ভয় পাই না। ওহুদে 700 জন ছিল, 1000কে 10,000কে ভয় পাই না। আমরা কারবালায় 72 জন ছিল, 22,000কে ভয় পাই না। অর্জুন সিং, তুমি খাও গরুর গোবর, আমরা খাই গরুর গোশত, তুমি খাও গরুর দুধ, আমরা খাই গরুর দুধ। এই হাঙ্গামা ধরলে ধুলো করব, আমাদের চমকাতে এসো না। ফেরাউনকে ছাড়িয়ে নমরুদকে জুতো পেটা করেছি, তোরা তো কালকে গা ফেরাউন নমরুদ। আমার বিরুদ্ধে বারাইপুর থানায় বিজেপিরা FIR করেছে। আমি অমিত শাহ টাগলা বলেছি? এরা আলেমদের কি ভাবে আমি বুঝতে পারি না। এরা এখন 2025 সাল চলছে, এরা মনে মনে করে মোল্লা তো মসজিদ পর্যন্ত চেপড়ে সোজা করতে হবে, ওদিন পার হয়ে গেছে। এখন মোল্লা তো শুধু মসজিদ পর্যন্ত নয়, এখন মোল্লা তো পশ্চিম বাংলার বিধানসভা পর্যন্ত। এই হাঙ্গামা মোল্লা তো শুধু মসজিদ পর্যন্ত নয়, এখন মোল্লা তো ভারতের পার্লামেন্ট পর্যন্ত চলে গেছে। শোনো অর্জুন সিং, আল্লাহর কোরআন বলছে লা
তাকরাবু জিনা, জেনা করা তো দূরের কথা, জেনাকারী নিকটবর্তী হয় না। আচ্ছা কোরআন কার বাণী? এই আয়াতটা যেটা পড়লাম এটা কার ভাষা? আর নবী কি বলে গে শুনে নেন, ইসলাম শরীয়তে জেনা শাস্তি মেয়েদের বুক পর্যন্ত, ছেলেদের কোমর পর্যন্ত। জেনা করলে গেতে পাথর মেরে 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 দেওয়া। অর্জুন সিং, তুমি আল্লাহর নামে বন্ধন করছো, আমাদের বিরুদ্ধে কথা বলো, তোমরা আমাদের সন্ত্রাসী বলো, কিছু মনে করি না, আতঙ্কবাদ বলো, কিছু মনে করি না, হিন্দু বাহিনী বলো, কিছু মনে করি না, পাকিস্তানি বলো, সহ্য করি। নবীর উপরে কথা বলবে, আল্লাহর উপরে আঙুল তুলবে, ঠ্যাঙের উপরে পা দিয়ে ফেলে দেবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কেননা আমরা সব সহ্য করি, কিন্তু আল্লাহ তার রাসূলের উপরে কোন কাউরার বাচ্চা আঙুল তুলবে, ছেড়ে কথা বলবো না। কিন্তু দুঃখ কোথায় জানেন? বলবো? বললি কিন্তু রাগ হবে। বলবো? তাহলে বলার আগে একটা ভূমিকা বলবো, শুনুন। এটা সোনা গো, সোনা। সে সোনার আংটি দুলফুল হয়েছে না, খুব গুরুত্ব দিয়ে শোনো। সোনা আর লোহা দুজন দোস্ত করে, দোস্ত করে সোনা লোহার বলতে যে আরে দোস্ত একটা কথা বলবো, বলে কি হয় বল, তুই আমার দোস্ত, দোস্ত দোস্তর কাছে বলবি। তখন সোনা বলতে যে লোহা, তোকে পেটে হাতুড়ি দিয়ে আমি সোনা, আমারও পেটে হাতুড়ি দিয়ে আমি তো কাঁদি না, তুই শালা অত কাঁদিস কেন? লোহা চোখ বুলু হয়ে গেছে। বলে দাঁড়া, উত্তরটা দিয়ে। তখন লোহা উত্তর দিচ্ছে, গুরুত্ব দিয়ে শোনো, যে ভাই সোনা, তোমাকে পেটে হাতুড়ি দিয়ে, কিন্তু তোমার যেটা পেটা হয় হাতুড়ি দিয়ে, ওটা লোহার হাতুড়ি। লোহাটা তোমার চাচতো ভাইও না, ফুতো ভাইও না, মাতো ভাইও না, তোমার চাঁদ ভাইও না। হ্যাঁ না না, আর আমি লোহা, আমাকেও পেটে হাতুড়ি দিয়ে, আমার পেটে আমার চাঁদ ভাই দিয়ে। কথা বুঝতে পারেননি? ইমাম হোসেনের গলায় ছুরি চালিয়েছিল কারা? বলো মুসলমানের বাচ্চা, সাহস যদি থাকে। ইমাম হাসানকে বিষ খাইয়েছিল কারা? উসামা বিন লাদেনকে ধরিয়ে দিয়েছিল কারা? সাদ্দামকে ধরিয়ে দিয়েছিল কারা? টিপু সুলতানের সাথে বেঈমানি করেছিল কারা? আপনার নবাব সিরাজউদ্দৌলার সাথে বেঈমানি করেছিল কারা? আরে যুগে যুগে ইসলামের ক্ষতি কোন কাউরার বাচ্চা জানা করেছে, তার থেকে বেশি ক্ষতি করেছে মুনাফিক মার্কা মুসলমানের বাচ্চারা। আমার বিরুদ্ধে কেস করেছে, খোদার কসম ওই মেয়েটা বিজেপি করে, রেবেকা মন্ডল, এর পিছনে অনেক মৌলবীর হাত আছে। প্রমাণ না করতে পারলি নবীর মেম্বার ছেড়ে দেবো। আছে কথা কালিমুল্লাহ বলে না। আজ অর্জুন সিং এত বড় কথা বললো, সেই মৌলবীদের প্রতিবাদ নয়, ওয়াকাফিলের বিরুদ্ধে। আমি কালিমুল্লাহ যখন ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে আন্দোলনের মাঠে নামলাম, ক্যানিং এলাকায় আমার জলসা 90 হয়ে গেল। শোনো বাদরের বাচ্চা, ইসলামের জন্য, কোরআনের জন্য কাবাদের আশায় কারিমুল্লাহ জিহাদি ওয়াজ করে না। তোরা 50টা জলসা কেটে দিবি, 5000 জলসা আল্লাহ দিয়ে দেবে। আজকে কোথায় গেল সিদ্দিকুল্লাহ চৌধুরী? কোথায় মিস্টার কাসেম সিদ্দিকী? কোথায় শওকত মোল্লা? দাঁড়িয়ে বলতে পারলো না দিদি অর্জুন সিং ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, আমি একজন পীরজাদা। সিদ্দিকুল্লাহ বলবো আমি একজন দেওবন্দি হলে হাজার কথা বলুন সহ্য করব। আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কথা বলেছে, আপনি মুখ্যমন্ত্রী, আপনি পুলিশ মন্ত্রী, ইমিডিয়েটলি অর্জুন সিংকে অ্যারেস্ট করুন, নইলে আমরা রাস্তায় নেমে আন্দোলন করব বলেছে। কথা বলে না,
কেন বলেনি? সামনে 26-এর ভোট এসে গেল, শালা যা বলবো তাই শুনবি, বিয়ারা করবি, টিকিট কেটে নেবো। হ্যাঁ না না, আর আমরা যে আন্দোলন করব, মাঠে লাভবো, আমাদের বলবে আব্বাস সিদ্দিকীর লোক। এই হ্যাঁ না না, চার লোক বলো এটা কালিমুল্লাহ জিহাদি, কারো দালালি করি না, খোদার কসম আল্লাহর জন্য, কোরআনের জন্য এ জবান আমার মৃত্যু ছাড়া বন্ধ হবে না। আমি নতুন চকে জলসায় ছিলাম কবে? আরে কবে এসেছিলাম? 3-4 দিন আগে তো। ওই শোনে, ওই দিন জলসা করে আমি বাড়ি যাচ্ছি, সব জায়গায় কমনাল লোক আছে। এই কাকদ্বীপে একটা ঘটনা ঘটেছে, শুনেছেন তো? বিভেদ সৃষ্টি করার জন্য রেডি হয়ে আছে। আমি মুসলিম যুবকদের বলে যাব, খোদার কসম যুব সমাজ, আমি তোদের ভালোবাসি, আর আমি প্রমাণ পেয়েছি আমার বাংলার যুব সমাজ এদের ঈমান আছে। কবে প্রমাণ পেল? যেদিনে নূপুর শর্মা নবীর বিরুদ্ধে কথা বলেছিল, আইলো মুহাম্মদ পোস্টাল লেখার কারণে উত্তর প্রদেশে। এ বাবু গাড়িটা ছেড়ে দাও, রাস্তা ক্লিয়ার আছে। থাক 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 থাক, ছেড়ে যাও বাবু, যাও। একবার তাকবীর দেবো, কি বলছেন? এই বাবু তাকবীর দেবো, কই দাও না, নারী তাকবীর। এ আওয়াজ মুসলমানদের আওয়াজ নয়, একটু ঝেড়ে মারো, নারী তাকবীর। সে আওয়াজ বেরুচ্ছে না। এটা কোন থানা? ঢোলা থানার আওয়াজ এরাম হলে শয়তান বিচনক শুয়ে পড়বে। আমি একবার লাইভে এসে বলছিলাম যে ঢোলা এলাকার মানুষ, খোদার কসম এরা আমার ফকির সাহেব হুজুরের এলাকার মানুষ। আল্লাহ ফকির সাহেব হুজুরের কবরটা নূর দিয়ে ভরে দিয়েছে। কারণ ঢোলার মানুষ এরা কুফাবাসীর মতো মুনাফিক নয়, ঢোলার মানুষ মদিনাবাসীদের মতো এরা মেহমানদের ইজ্জত রক্ষা করে। আল্লাহ এদের 1000 বছর হায়াত আমার নবীর মহব্বত এদের দিলে পয়দা করে দিক, বলেন আল্লাহুম্মা আমিন। এমন আওয়াজ দেন। আগে মতিলালে জলসাটা কদিন হচ্ছে? আজ 2 দিন, মানে টানা টানা জলসাটা হচ্ছে কদিন? আজকের থেকে, আর 2 দিন চলবে ইনশাআল্লাহ। এমন আওয়াজ দেন, অনেক জামাই কুটুমবাড়ি আসে না, সরবাড়ি, চিটিং বাজগুলো গরুর গোশত বিসমিল্লাহ খেয়ে দাঁতে কাটি দে, চারা চারা শালিকা নিয়ে ঘরে গল্প করতে এমন আওয়াজ দেবে ওদের চোখ হলুদ হয়ে যাবে, যে মজমার লোকেরা খেপে গেছে, শালা ধরলি ধুলো করবে। চল খানিকটা গে ওয়াজ শুনে আসি। এরম আওয়াজ দেবে না? দেবে? কই দাও না, নারী তাকবীর। আচ্ছা, যারা বসে আছেন আপনারা একটু চুপ থাকুন তো। শুধু যারা দাঁড়িয়ে আছে বেশি যুবক ছেলে, এদের পাওয়ারটা একবার মেপেলি, নারী তাকবীর। হেভি হয়। এইবার যুবক ছেলেরা যারা বাইরে দাঁড়িয়ে আছো চুপ থাকো, যারা বসে আছো আব্বা মান সম্মানের ব্যাপার, মল কাঁচা মেরে শুরু কর, নারী তাকবীর। আমার চোখ গুলো হয়ে গেছে, কাদের আওয়াজ জোরে। এবার দুটো এক হয়ে একটু ঝেড়ে মারো, নারী তাকবীর। আল্লাহর কিরে আওয়াজটা টাইট বেইরে, এই আওয়াজটা ধরে থাকো, নারী তাকবীর। আরে পাগল বাচ্চা, নারী তাকবীর, নারী তাকবীর। তাকবীরের হক সিলসিলা, সিলসিলাই মুজাদ্দিদ জামা, নারী তাকবীর। এই বাবু কত রাতে এক জায়গায় জলসা করছি, আমাকে চিঠি দিয়েছে। কি দাও?
আমি গেলি অনেক জনের গা জ্বলে গো, কারণ আমার ভাষা একটু, আর আমি সত্যি কথা বলবো ভয় করব, হক কথা বলবো ভয় কি, গিজি স্টেজে উঠি সাথে সাথে কি বলছে কালিমুল্লাহ ভাই মসজিদে চেয়ারে নামাজ পড়া যাবে না যাবে না। আমি চেয়ার, আমি চিঠিটা নিয়ে ভাবতেছি এ প্রশ্ন আমার কাছে করলো কেন। আরে আজকে রেখে আমার আগে আবু আনসারি ভাই আমার বন্ধু মানুষ ওয়াজ করলো, তার আগে জানা ছাত্র হওয়ার যোগ্যতা আমরা রাখি না, ফুরফুরার একনিষ্ঠ হাতিয়ার আলী আসগার হুজুর, আল্লাহ তার হায়াত দারাজ করুক, বলেন আল্লাহুম্মা আমিন। তার আগে আমাদের আদত অঞ্চলের বিখ্যাত মুফতি শফিউল্লাহ সাহেব ওয়াজ করলো। এখন এদের কাছে কেউ চিঠি না দে যদি আমার কাছে দেয়, তাহলে ভাবতে হবে যে মাল চিঠিটা দেছে সে বুঝতে পেরেছে কোন রোগের কোন ডাক্তার। কথা বুঝতে পারুনি, কথা বুঝতে পারুনি, যেই আমার চিঠিটা দেছে আমি সাথে সাথে বলি চেয়ারে নামাজ পড়া মসজিদে একদম চলবে না, এটা বলিস সাথে সাথে সেই মাল প্রশ্ন করছে কালিমুল্লাহ ভাই তার যদি শরীর অসুস্থ থাকে। আমি বলি ঘাটে আয় বাপ, যে প্রশ্ন করে সে উত্তর ও মনে মনে করে মৌলবীর পাকে ফেলে দেবো, কিন্তু আমি যে কি মাল 14 গোষ্ঠীর জানাজার নামাজ পড়াবো বিনা ওযুতে, জিবরাইলও বুঝতে পারবি। এই বাবু এই কথাটার প্রমাণ দিচ্ছি, আমি উযু করেছি না করিনি জানে কে? আলিমুল গায়েব কে? এর ডিউটি জিবরাইলের নয় আল্লাহর। ওইজন্য আমি ঠিক বলি, ভেবে শুনে বলি। শুনে আমি উত্তর দিয়েছিলাম কি চেয়ারে নামাজ পড়া মোটে চলবে না। বলছে হুজুর শরীর অসুস্থ থাকে, আরে পাক আমি আমার সামনে করি না, এখান থেকে উঠে দাও, উঠে কেন কেন যার শরীর অসুস্থ ও মালের জন্য জামাত নয়। যার শরীর অসুস্থ ওর জন্য জামাত। এই বাবু বুঝবেন, ওয়াজ খালি শুনলে হবে। সরকারি চাকরি করে কত বছর? জোরে বলুন। 60 বছর রিটায়ার হয়ে যায়। আচ্ছা সরকার কি বলে 60 বছর হয়ে গেছে তোরা বাড়িতে চেয়ার এনে অফিসে বসে কাজ কর? কথা বলে না। সরকার কি ভাবে যে এত বছর আমার সার্ভিস দিয়ে জনগণকে সেবা করে, সুতরাং 60 বছর বয়স হয়ে গেছে তুই ঘরে বসে যা, ঘরে বসে বসে মাইনে পাবি। পেনশন দেয় না দেয় না, এরা কথা বলে না। 60 বছর বয়স হয়ে গেছে, এতদিন সেবা করেছি, ঘরে বসে যা, বসে বসে মাইনে নে। যে সমস্ত মানুষেরা 12 বছর বয়স থেকে যেখান থেকে নামাজ ফরজ হয়েছে সেখান থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে, 60-70 বছর বয়স পর্যন্ত নামাজ পড়লো, তারপরে শরীরে ক্ষমতা নাই, দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে না। আল্লাহ বলছে আরে মুরব্বি শুনে নে, দুনিয়ার সরকার যদি 60 বছর বয়সে বসে বসে পেনশন দেয়, না খেটিয়ে মাইনে দেয়, আমি দুনিয়ার কোন সরকার নয়, আমি আকাশের সরকার, জমিনের সরকার, পাহাড়ের সরকার, সাগরের সরকার, আমি আল্লাহ কি দিতে পারি না? অবশ্যই সারা জীবন 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়েছি, আজ শরীর অসুস্থ, ঘরে নামাজ পড়, আমি আল্লাহ তোর জামাতে পড়ার সওয়াব দেব। আজ বুঝতে পারছেন না পাচ্ছেন না? আর আমরা ইনশাআল্লাহ সব জায়গায় যাব, মসজিদে যাব। শোনো এই খোলা এলাকার মুসলমান, খোদার কসম আমি এখানে দলবাজি পার্টিবাজি কারোর বিরুদ্ধে বলতে আসিনি। আমার বাপ 80 বছর বয়স, আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে, খোদার কসম আমার মা যদি জাহান্নামে জ্বলে আমি যেমন সহ্য করতে পারবো না, এই এলাকার মা বোনেরা যদি জাহান্নামের আগুনে জ্বলে আমি তেমন সহ্য করব না। আমি যেমন চাই না
80 বছরে আমার বাপ জাহান্নামে যায়, তেমনি আমি চাইবো না আপনার আমার জন্ম দেয়া বাপ না হতে পারে, আপনার আমার কলেমার বাপ আমি চাইবো না যে আপনারা জাহান্নামে যান। ওই জন্য পায়ে ধরে বলে যাচ্ছি, মতিলাল এলাকার মুসলমান, তাবলীগ করো, হিজবুল্লাহ করো, বিলিল করো, আল হাদিস করো, জামাত ইসলামী করো, সিপিএম করো, কংগ্রেস করো, তৃণমূল করো, আইএসএফ করো, এই তৃণমূল করা মোল্লা ছানারা, সিপিএম করা মোল্লার বাচ্চারা, কংগ্রেস করো মোল্লা ষাঁড়েরা, শুনেও খোদার কসম দিনে 50 বার তোদের পঞ্চায়েতে যা, আমার আপত্তি নেই, দিনে 5 বার আমার আল্লাহর পঞ্চায়েতে দিনে 10 বার তোদের দলীয় পার্টি অফিসে যা, আমার দুঃখ নেই, কিন্তু দিনে 5 বার আমার আল্লাহর পার্টি অফিসে আয়। আল্লাহর পার্টি অফিস কোনটা? চা খাবো, তুমি বলছো যখন খাই। আর একটু বলবো না, ছেড়ে দেবো? পিছনের ভাইরা কি অসুবিধা হচ্ছে? ও সব না, সব আগুন মাল গো। এই বাবা, একটা হক কথা বলবে, একটু তিতো হবে, বলবো বলবো? আচ্ছা, আজকের ঈশার নামাজ মসজিদে জামাতে পড়েছে, এইরকম কোন লোক এখানে আছে? একটু হাত তুলবেন, ওই একজন দুজন। মিথ্যে গো তুললি কিন্তু আল্লাহ দেখতে, যারা সত্যি বলছেন তুলুন না। আপনাদের কাছে একটা প্রশ্ন করব, উত্তর সঠিক না দিলি কিয়ামতে ধরবো। আর খোদার কসম আমি এখন যে ভাষাটা বলবো, বাংলার কোন বক্তার মুখে যদি এ ভাষা পান, আমি নবীর মেম্বরে জীবনে উঠবো না। চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, শোনো, এশার নামাজ যারা পড়েছেন আজকের মসজিদে, আপনাদের কাছে আমার প্রশ্ন, এতগুলো আল্লাহর ওলি যারা জলসা শুনছে, এতগুলো লোক মসজিদে ছিল, আরে বলবেন ছিল না? এই মালগুলো ছিল কোথায়? এটাই হলো কিয়ামতের আলামত। খোদার কসম এটাই কিয়ামতের আলামত। আজ বক্তারা বলে না, জানে এ কথা বললি সোতা রেগে যাবে, কমিটি খেমে যাবে। কেন? বর্তমান যারা জলসা দেয় ও চিডিংবাজগুলো নামাজ পড়ে না, যারা জলসা শোনে এসব আল্লাহর ওলিরা নামাজ পড়বে না। আর আমি কারিমুল্লাহ বলে যাচ্ছি, এই মতিলালে আর জীবনে আমার দাওয়াত না হোক, তোদের দাওয়াতে পরোয়া আমি করি না। মসজিদে এশার নামাজে 20 জন আর জলসায় 2000, এটাই কিয়ামতের আলামত। বললি আবার গায়ে লাগে, নামাজ পড়বে না জান্নাতে যাবে, নবী বলে যাচ্ছে বেনামাজি জান্নাতে যাবে। জোরে বলো বেনামাজ। এই যুবক ছেলেরা, আজ আমি একটা হাদিস তোমাদের উপহার দেব, শুনলে গায়ের পশম খাড়া দিয়ে উঠবে। সিদ্দিকে আকবর, সুবহানাল্লাহ বলবেন? একটু জোরে সুবহানাল্লাহ বলবেন। হাদিসটা খুব গুরুত্ব দিয়ে শোনো। হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকাল করবেন, সাহাবা হুজুরদের ডাকলেন, হে নবীর সোনার সাহাবারা, বলো রাসূলুল্লাহ কটা কাপড়ে কাফন দিয়েছিলেন? সাহাবারা বলছে, হুজুর 3টে কাপড়ে। জোরে বলো। আমাদের বেটা ছেলেদের মরে গেলে কাফনের কাপড় দেওয়া হয় কটা? জোরে বলো। আর মেয়েদের 5টা? ঠিক বলো। 5টা কাফনের কাপড় দিতে, ফের খাটিয়ার খাটুয়ার উপরে কিছু দেয় না কি? মানে কটা? 6টা। আর যত মুফতি সাহেব দেখবেন মরণ বাড়ি, আর মেয়েরা মরে গেছে। যে সে মহিলার মুখ দেখবি না, ছেলে স্বামী ভাই বাপ ছাড়া হাত দিবি না। আর যত মুফতি সাহেব মরণ বাড়ি, বেবাড়ি মুফতি সাহেব গুলো কোথায় যায়? ওই মেয়ে বেঁচে থাকা অবস্থায় মতিলালের জলসা, বুকের ওড়না ছেড়ে পেটের অর্ধেকটা কাপড় সরিয়ে মেলায় যুবক
গোত্রের উত্তপ্ত করেছে। ওই রকম মহিলা মারা গেলে 6টা কাপড় কেন 7টা কাপড় থেকে কবরে দাও, ফেরেশতারা মেরে ধুলো করে দেবে। শোনেন, রাসূলুল্লাহকে কটা কাপড়ে কাফন দেওয়া হয়েছিল? 3টে। আবু বকর সিদ্দিক বলছেন, নবী সোনার সাহাবারা বলো তো রাসূলুল্লাহর কবরে রেখেছিল রাসূলুল্লাহ গোসল দিয়েছিল কে? তখন সাহাবারা বলছে কেন? হযরতে আলী। রাসূলুল্লাহ খলিফা আবু বকর বলছে আলীকে ডাক দাও। হযরত আলীকে ডাকা হলো। আবু বকর বলছে আলী, ও ভাই আলী, আমার ইন্তেকালের পরে তুমি নিজের হাতে আমার গোসল দিও, যেহেতু তুমি আমার আমেনার লালকে গোসল দিয়েছিলে। আর 3টে কাপড় আমাকে ঢেকে আমার মাইয়াটা রাসূলুল্লাহ রওজায়ে আনোয়ার মুবারকের সামনে রেখে রাসূলের কাছে পারমিশন চাইবে, ও নবী আমি আপনার আবু বকরকে নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আপনার কাছে ইজাজত চেয়েছে যে যিনি জীবিত অবস্থায় আপনার সাথী ছিল, আপনার রওজায় মরণের পরে আপনার সাথী হয়ে থাকতে চায়। কসম খোদা, আলীর কথা শেষ হয়নি আর রওজায়ে আনোয়ারের দরজা খুলে গেছে আর রাসূলুল্লাহ আওয়াজ দিচ্ছেন, আলী আমার মেহবুবকে আমার কাছে দিয়ে দাও। আর একটু জোরে বলুন না। হযরত আলী আবু বকরকে কবরে রেখে হযরতে আলী তাকবীর দিচ্ছেন, নারে তাকবীর, নারে তাকবীর। সাহাবারা বলছে আবু বকর, আলী মাথা খারাপ হয়ে গেল, এটা তাকবীর দেবার জায়গা, তাকবীর দিচ্ছ। হযরত আলী বলছে, সোনার সাহাবারা তোমরা জানো না আমি আলী আমার চোখে যেটা দেখছি তোমরা দেখো না, আমি সাইয়্যিদনা আলী নিজের চোখে দেখতে পাচ্ছি। মদিনার রওজা থেকে আমেনার লাল বিশ্ব নবী মদিনার রওজা থেকে উঠে আবু বকরের কবরে হাজির। আমি রাসূলকে দেখে তাকবীর দিচ্ছি আর রাসূলুল্লাহ আবু বকরের হাত দুটো জড়িয়ে ধরে আর ডাক দিচ্ছেন, আলী আমার মেহবুবকে আমার কাছে দাও। রাসূলুল্লাহ আকাশের দিকে তাকিয়ে বলছেন, হে আরশের মালিক, আমার আবু বকরের উপরে আমি খুশি। বলল আমার আবু বকরের ওসিলা দিয়ে তামাম উম্মতে মুহাম্মাদীদের ভিতরে যত বয়স্ক মানুষ আছে তাদের জীবনের গুনাহ মাফ করে মাগফিরাত নসিব করে দাও। ভোলার মুসলমান রাসূলের প্রেমিক হও আবু বকরের মতো। শোনো যুবক ছেলেরা, খালি আইলাম মুহাম্মদ পোস্টার লিখে মোড়ের মাথায় মস্তানি মেরে টাঙানোটা রাসূলের আশিক নয়। আমি আইলাম মুহাম্মাদের পোস্টার বিরোধী নয়, আমি চাই প্রতিটা পাড়ায় পাড়ায় আইলাম মুহাম্মাদের পোস্টার লাগুক। কিন্তু আপনাদের একটা কথা বলে যাচ্ছি, এখন আইলাম মুহাম্মদ পোস্টার লাগালে হিন্দু ভাইদের যত না অসুবিধা হচ্ছে তার থেকে বেশি অসুবিধা হচ্ছে আমাদের মুসলমানদের কিছু মুনাফিক লিডার আছে। ঠিক বলছি না ভুল বলছি? কারণ সামনে ভোট, তারা কোন রকমের রিস্ক নিতে চাচ্ছে না। তাই দেখেননি বাংলার বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে ফোন আসে, হুজুর আমাদের আইলাম মুহাম্মদ পোস্টার চাপ দিয়ে খুলিয়েছে কারা? নেতারা। খোদার কসম আমি তোদের বলে যাচ্ছি, শোনো মুসলমানের বাচ্চা, 13 বছরের যুবক উত্তর প্রদেশের মাটিতে মাকে বলছে, মা আজকের আইলাম মুহাম্মাদের পোস্টার নিয়ে জুমার পরে মিছিল বেরোবে, আমি তোমার একমাত্র সন্তান, সেই মিটিংয়ে হাজির থাকবো। মা জড়িয়ে ধরে কাঁদছে, বাচ্চা যাস না। উত্তর প্রদেশের সরকার
মুসলমানদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে। 13 বছরের যুবক উত্তর দিয়েছিল, মা খবরদার রাসূলের ইজ্জতের প্রশ্ন, বাপকে দেখবো না, মাকে দেখবো না। হে আমার মা, আমি 13 বছরের যুবক, রাসূলুল্লাহর জন্য আমার জীবনটা দিয়ে দেবো। আমার মৃত্যুর খবর তোমার কানে যখন আসবে, তুমি একজন শহীদের মা হবে, আর যদি ফিরে আসি তুমি গাজীর মা হবে। এই যারা বাচ্চারা বসে জলসা শুনছে বা যুবকরা, আমার শ্রোতারা তো এরা বেশি, এরা আমার ভক্ত। এখানে শুধু উত্তরপ্রদেশের ওই 13 বছরের ছেলের সাথে নবী ইসলাম ইসমাইলের ঘটনার একটু মিল করব। নবী ইসলামী ইসমাইল বয়স হলো মাত্র 9 বছর। বাপ যখন জবাই করতে নিয়ে গেছে, খুব গুরুত্ব দিয়ে শুনুন, নবী ইব্রাহিম বলছে, ইসমাইল আমি তোমার জবাই করব, আল্লাহর ওয়াদা। হযরত ইসমাইল বলছে, আব্বা দেরি করছো কেন? আব্বা তা দেরি করছো কেন? নবী ইব্রাহিম বলছে, আমি অবাক হয়ে গেছি যে আমি কি বলছি আর ইসমাইল কি উত্তর দিচ্ছে। নবী ইব্রাহিম বলছে, ইসমাইল আমি কি বলছি তুমি বুঝতে পারছো? হ্যাঁ, তুমি আমাকে জবাই করবে, আমি মরে যাব। আমি মরে গেলে সেখানে তোমাকে পাবো না, আল্লাহকে পাবো, আর আমার আল্লাহ তোমার থেকে অনেক গুণের ভালো। জোরে বলুন। আব্বা আমি মরে গেলে দুনিয়া ছেড়ে জান্নাতে যাব, আখিরাতে সেখানে জান্নাত পাবো, দুনিয়ার থেকে ভালো। এতটুকু বলার পরে নবী ইসমাইল বাচ্চা বয়স তো মার কথা মনে পড়েছে, আর ইসমাইল ভাবুক হয়ে গেছে। মা, আব্বা নিজের চুপটা খুললেন, নিজের জামাটা খুলে নবী ইব্রাহিমের হাতে দিলেন, আর বললেন, আব্বা আমার মা যখন শুনবে আমার ইসমাইল আর বেঁচে নেই, আমার মা দুঃখ পাবে, আমার মা কান্না করবে। আমার মা বহু বছর পরে আমার মুখ দেখেছিল। আব্বা আমার মায়ের কাছে আমার জীবনের শেষ স্মৃতিটা, আমার জামাটা আমার মায়ের হাতে দেবে, তোমার জামাটা খুলে আমাকে পরিয়ে দেবে। খোদার কসম, বাচ্চা এমন তৈরি করো যে বাচ্চার জন্য আল্লাহকে পাবেন। সুবহানাল্লাহ বলুন। আর আমরা বাচ্চা তৈরি করতেছি কিরা? বাচ্চারা বাম্মার ভাত দেয়, কথা বলে না, বাপের ওপর মোস্তানি দেয় না, দেয় না, তা কি জন্য দিবিনি? রাসূলুল্লাহর হাদিস, যদি হারাম পয়সায় সন্তান মানুষ করে, হারাম পয়সায় ও সন্তান আপনার উপকারে আসতে পারে, কথা বলে না, পারে। এই বাবা নামাজে নোট করে না, শোরের গোশ খাওয়া কি? জোরে বলুন। আর আমি বলে যাচ্ছি সব সময় নয়। মশলাটা ভালো করে শুনুন, এদের চোখ হয়তো নীল হয়ে গেছে। এ কিরাম মৌলবী রে, সারা জীবন শুনে আইলুম শোরের গোশ খাওয়া হারাম, আর ইয়ে বলছে সব সময় নয়। ইয়েস, এই বাবু ভালো করে মশলাটা ক্লিয়ার করছি, শোনো। আপনি এমন জায়গায় গিয়েছেন 4 দিন আপনার কিছু খাওয়া হয়নি, এবার আপনি মরে যাবেন, আপনার সামনে শোরের গোশ ছাড়া দ্বিতীয় কোনো অপশন নাই। আপনি ওই পরিস্থিতিতে শোরের গোশটা জান বাঁচানোর জন্য যে আল্লাহ হারাম করেছিল সে আল্লাহ হালাল করেছেন। সুবহানাল্লাহ বলুন। কোন ঢোলার মুসলমান, মতিলালের মুসলমান যদি শোরের গোশ না খেয়ে মারা যায়, আমি মরে যাই যাব, কিন্তু শোরের গোশ খাবো না। আমি একজন মুসলমানের বাচ্চা, নবীর উম্মত, আমার জীবন চলে যাবে, কিন্তু আমি শোরের গোশ খাবো না। আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, যতক্ষণ আছি সামনে কথা বলবে, খোদার কসম ও যদি শোরের গোশ না খেয়ে মরে যায়, আত্মহত্যার গুনাহ হবে। কিসের গুনাহ হবে? আত্মহত্যার। কেন? জানটা দিয়েছিল কে?
আরে কথা বলে না আল্লাহ, সেই আল্লাহ জান বাঁচানোর জন্য হালাল করেছে, তোরকে পাকামি মারাতি বললো। আরে কথা বলে না আল্লাহ বলেছেন জান বাঁচানোর জন্য খাওয়া হালাল। আরে মুসলমানের বাচ্চা, তোদের বললে তো খারাপ লাগে, শোরের গোশ খেলে মাকে জেনা করার গুনাহ হয় না। চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, এই ধোলাই এলাকার কোন মুসলমানের বাচ্চা যদি শোরের গোশ খায়, আইটিসি চ্যালেঞ্জ, মাকে জেনা করার গুনাহ হবে না। তবে খবরদার, আমি চল যাব কাল সকালে, আমি বলে যাচ্ছি রুটি তরকারি তোমরা মালগুলো প্রচার করবে, রুটি সরকারি থমনা গুঁড়ো হয়ে যাবে। এ সকালবেলা বলতে যে কালিমুল্লাহ জেহাদি বলে গেছে, কালিমুল্লাহ জেহাদি মতিলালের জলসায় বলে গেছে শোরের গোশ খেলি গুনাহ হয় না। আমি এরকম কথা বলে হারাম মাল খেলি গুনাহ হবে না, গুনাহ হবে, কিন্তু মাকে জেনা করার মতো এত বড় মাপের গুনাহ খোদার কসম আমেনার লাল বলে যাচ্ছে, যারা সুদের টাকা খায় বলবো তারা পবিত্র কাবা শরীফে, কোন কাবা? যে কাবায় এক রেখাত নামাজ পড়লে 1 লক্ষ রেখাতের সওয়াব হয়। রাসূল বলে যাচ্ছেন এই কাবা ঘরের ভিতরে নিজের আপন মাকে ধর্ষণ করা, জেনা করা আর সুদের টাকা খাওয়া দুটো সমান সমান। শোনো মতিলালের মুসলমানের বাচ্চারা, এটা যদি হাদিসে না থাকে, এই হুবহু আমি যেমন বলেছি তেমন হয়। যদি হাদিসে না থাকে, আমার মতো কুলাঙ্গার 1 সপ্তাহ পরে নীলের হাটে আসবো, উত্তর ভাগে মোড় আমাকে পেরোতে দেবেন না। শোনো মুসলমানের বাচ্চা, রাসূল বলে যাচ্ছেন শোরের গোশ খেলে মাকে জেনা করার গুনাহ হয় না, কিন্তু সুদের টাকা খেলে মাকে জেনা করার, কাবা ঘরের ভিতরে জেনা করার গুনাহ হয়। এই মোল্লার বাচ্চারা সেই শোরের গোশ খায় না হারাম বলে, কিন্তু 100-র মধ্যে 98টা বাড়িতে সুদের ব্যবসা চলছে। ঠিক বলছি না? আমি তো মাঝে মাঝে ভাবি, এত নামাজ পড়ে মোল্লাগা দোয়া কবুল হয় না কেন? তা হারাম মাল খেয়ে দোয়া করলি দোয়া কবুল হবে? ফেরেশতারা শুনতে পাবে? কথা বলে না হালাল খাও, হারাম পয়সা ছেড়ে দাও। খোদার কসম হারামে বরকত নাই, হালালে বরকত আছে। আমি ধোলার মুসলমানদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, এই মুসলমানের বাচ্চা, খোদার কসম আপনার জেনা করলে, জেনা ব্যভিচারী করলে রাসূল বলে যাচ্ছেন যারা সুদের টাকা খায় আর জুয়ার টাকা খায়, এরা যখন ওযু করবে, আচ্ছা ওযু করি আমরা কি দেই? পানি না স্প্রাইট দিই? কথা বলে না? খোদার কসম চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, রাসূল বলছে যারা সুদের টাকা খায় আর জুয়ার টাকা খায়, জুয়া মানে বোঝেন তো, জুয়ার টাকা খায়, রাসূল বলে যাচ্ছে এরা যখন মসজিদে নামাজ পড়ার জন্য যায়, উযু করতে হয় না, হয় না? আচ্ছা বিনা উযুতে নামাজ হবে? নবী বলছে সুদখোর আর জুয়াখোর যদি নামাজ পড়তে যায়, ওরা যখন পানি দিয়ে উযু করে, আমেনা লাল বলে যাচ্ছে ওরা পানি দিয়ে কুল্লি করলো না, ওরা শুয়ারের রক্ত দিয়ে রুজু করলো। ওরা মুখে পানি দিয়ে মুখ ধুইল না, শুয়ারের রক্ত দিয়ে মুখ ধুইল। খোদার কসম মুসলমানের বাচ্চা, রাসূল বলে যাচ্ছেন যদি নামাজ না পড়েন আল্লাহর সাথে যুদ্ধ করা হয় না, কিন্তু সুদ খেলে আল্লাহ বলছে আমার সাথে যুদ্ধ করা হয়। আল্লাহর সঙ্গে যুদ্ধ করে দুনিয়ার কেউ পারেনি, আমি আপনি পারবো? জোরে বলুন। ওই জন্য পায়ে ধরে বলে যাচ্ছে হারাম খাওয়া ছাড়ুন, হালাল খান, 5 ওয়াক্ত নামাজ পড়ুন আর ফতোয়াবাজি করবেন না। আমি যুবকদের বলে যাচ্ছি, এই যুব সমাজ, তোরা 5 ওয়াক্ত নামাজ পড়িস না তো তোদের দুটো পা দে। আমি তোদের বলে যাচ্ছি দিনে একবার মসজিদে যা। তোরা আজকের আমার সাথে কথা দে যে প্রতিদিন একবার 1 ওয়াক্ত নামাজ পড়বো, বলো ইনশাআল্লাহ।
তোর যেটা সুবিধা, ফজর জোহর আসর মাগরিব এশা, তোর যেটা ভাল লাগবে তুই সে ওয়াক্তে যাবি। এবং অতবাদ মেরে ইসলামকে কঠিন করা যায় না। শুনবেন, রাসূলুল্লাহ মদিনার মসজিদ নববীতে বসে আছে, এক অমুসলিম এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুল করব, তবে একটা শর্ত আছে। কি? হুজুর, আপনার ওই যে 5 ওয়াক্ত নামাজ আমি পড়তে পারবো, 2 ওয়াক্ত পড়বো। সাহাবাদের চোখ নীল হয়ে গেছে, বলে কি রে, যার উপরে নামাজ ফরজ হয়েছে 5 ওয়াক্ত, সেই নবীর কাছে 2 ওয়াক্ত পড়া ইয়ে যাচ্ছে। এই বাবু, এই যাই বললুম সাহাবাদের চোখ নীল হয়ে গেছে, এর মানে হলো সাহাবারা অবাক হয়ে গেছে। আমি সাহাবাদের গাল দিচ্ছি না, ভালো করে শুনুন, মানে অবাক হয়ে গেছে যে বলে কি রে, রাসূলও 3 রাকাত নামাজ পড়তে মানা করবে? আমার মতো মৌলবি যদি হতো, আল্লাহর কি রে বা, বলবে শালা বেরো, চেবড়ে সোজা করে দেবো, তোর কলমা পড়তে হবে। কিন্তু রাসূলুল্লাহ হিকমতের সাথে কাজ নিচ্ছে। বাবা, আমি তোমার 2 ওয়াক্ত নামাজ পড়ার পারমিশন দেবো, তবে তুমি আমার সাথে কথা দাও, তুমি অন্তর দিয়ে কলেমা পড়বে। সে বলছে, হুজুর, আমি এতটুকুই জানি, আমেনা লাল যাই পারে হোক, সারা জীবনে মিথ্যা বলেননি। সুবহানাল্লাহ বলুন। আমি আপনার সাথে কথা দিচ্ছি, অন্তর দিয়ে কলেমা পড়বো। নবী কলেমা পড়িয়ে দিলেন। শোনো মতিলালের মুসলমান, যে মানুষটা 2 ওয়াক্ত নামাজ পড়বো বলে ইসলাম কবুল করলো, সাহাবারা বর্ণনা করছে, খোদার কসম, সাহাবারা হাদিসে বর্ণনা করছে, যে মানুষটা 2 রাকাত নামাজ পড়বো, 3 রাকাত পড়বো না বলে ইসলামে দাখিল হলো, সেই মানুষটা 1 সপ্তাহ টপকাতে দেয়নি। 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদের নামাজও পড়া শুরু করেছে। খোদার কসম, যুব সমাজ, তোরা দিনে একবার মসজিদে যা, বাকি 4 বার ডেকে নেবার দায়িত্ব আমার আল্লাহর। এ তো দেখ, আল্লাহর সামনে দাঁড়িয়ে না, আমাদের এই চেংড়া মদ্যগুলো সব ওষুধ মাল। এই দেখো, এরা নামাজ পড়বে কখন জানো? বলবো, এড়ে গরুর যখন বিয়ে হবে, বরযাত্রী রেডি, অবশ্যই দাঁড়া, মসজিদে ঘুরে আসি, হাত মুখ ধুয়ে এদিক বগল পর্যন্ত ভিজে দেশ, ওযু করে ফেরেশতারা নেকি লিখে জব্দ হয়ে যাবে। বগল টগল ভিজে উজু করে আল্লাহু আকবার নিয়তে দাঁড়িয়ে মনে মনে করতে, আল্লাহ জীবনে তো নামাজ পড়ি না, আজের বে করতে যাচ্ছি, বউটা কিরা ভাবে তা ঠিক। ফেরেশতারা বলে, এটা সূরা ফাতিহা চলতে নাকি বলি। সোনার বাবাজি, আর যেই জোরের আজান হচ্ছে, এ মালা আব্দুল কাদের জিলানীর ভাইরা ভাই, বুঝলে, মুখে কাপড় দিয়ে চুপ বসা। ফেরেশতারা বলে, নফল নামাজ পড়ে এলো, মাল ফজর আজান হচ্ছে, এ ফজর নামাজ, ফরজ নামাজ, জোরের আজান হচ্ছে, যায়নি। কত বড় আল্লাহর ওলি, তার মানে কি, বে করবে, বউটা কিরাম হবে আল্লাহর কাছে ভালো চেয়ে নিচ্ছে। আমাদের ছেলেরা তো বে করলি 3 মাস আল্লাহর কাছে ছুটি নাই। আল্লাহ নতুন বে করতেছি, এড়ে গরুর মতো হুড়বো ইনশাআল্লাহ, 3 দিন মসজিদে। বলো বলো, যাবুনি যুবক ছেলেরা, হার হালতে তোমরা আল্লাহকে ভুলবে না। খোদার কসম, আমার আল্লাহ তোমাদের ভুলবে। বিশ্বাস করো, আমি এখানে পাকামি করতে আসিনি, আমার কথা বলার ধরন এই রকম। পায়ে ধরে বলে যাচ্ছি, গোটা বাংলা ঘুরি, গোটা ভারতের বিভিন্ন রাজ্যে ঘুরি, যুব সমাজ, বাংলাদেশের যুবকরা যদি বিপ্লব আনতে পারে, আমার বাংলার যুবকেরা কোনো দিকতে কম নয়। এরা প্রমাণ করেছে, ফ্রি ফায়ার আর পাবজি খেলে, বাপ ডাকলে ওঠে না, মা ডাকলে ওঠে না, স্ত্রী ডাকলে যায় না। কিন্তু আমার বাংলার যুবকেরা যেদিন মোবাইলে দেখেছে উত্তরপ্রদেশে আই লাভ মোহাম্মদ লেখার কারণে জেল হচ্ছে, ঘর ভেঙে দিচ্ছে, খোদার কসম, ফ্রি ফায়ার ছেড়ে দিয়ে, পাবজি ছেড়ে দিয়ে,
নিজের গাটের পয়সা খরচ করে যারা খেজুর গাছে উঠতে ভয় পায় তারা খিরিজ গাছে সরু ডালে উঠে আই লাভ মোহাম্মদের পোস্টার মানছে। তার মানে এরা প্রমাণ করছে এদের ঈমান আছে। যদি কোন মুসলমানের বাচ্চা কোন মৌলবী এদেরকে বলে এই সব যুবকেরা যারা কারিমুল্লাহর ওয়াজ শুনতে যায় এরা বেশিরভাগ গাঁজাখোর, মদখোর, সুদখোর, এই যে যুবকদের যারা অপমান করে, খোদার কসম একজন নামাজ পড়ে এই ভাই কিন্তু গ্রামের লোকের পোঁতে গাঁটোলা বাঁশ দেয়, আর যুবকরা নামাজ পড়ে না। আমি চ্যালেঞ্জের সাথে বলছি এই খোলায় ওয়াকফ বিল নিয়ে আন্দোলন হয়েছিল না হয়নি? এ কথা বলে না। আর আমি চ্যালেঞ্জ করে বলেছি আন্দোলনটা যারা ডেকেছে আর যারা গেছে খোদার কসম এদের জিগার আছে। এই হ্যাঁ ওই আন্দোলনে সবার সাহস নেই যেতে পারবে। শোনো মুসলমানের বাচ্চা, নূপুর শর্মা যেবারে নবীর বিরুদ্ধে কথা বলেছিল গোটা বাংলা কেঁপে উঠেছিল, বাংলার মাটি হেলে গিয়েছিল। কটা মৌলবী সামনে ছিল। আমাদের যুবক ছেলেরা মাথায় টুপি নাই, মুখে দাড়ি নয়, তেরেঙ্গা খৈনি খায়। খোদার কসম এরা সামনের সারি দাঁড়িয়ে আমরা হয়তো নামাজ পড়ি না, এরা প্রমাণ করেছে। এরা গান শোনে, সিনেমা দেখে, এরা হারাম কাজ করে, প্রেম ভালোবাসা করে, কিন্তু খোদার কসম এরা প্রমাণ করেছে এরা গুনাহগার, কিন্তু এরা নবীর গাদ্দার নয়। এদের গুনাহ আছে কিন্তু এরা নবীর দুশমন নয়। এরা নবীর জন্য প্রমাণ করেছে মেরা সব কুছ গুম্বাদে খাজরা कल भी था और आज भी है, मेरे नबी से मेरा रिश्ता कल भी था और आज भी है। बतला दो दुश्मन नबी को गैरत मुस्लिम जिंदा है, उन पे मर मिटने की जज्बा कल भी था और आज भी है। लब्बैक या रसूल अल्लाह, जोरे बोलूं ना नारे तकबीर। ওই জন্য আমার যুবকদের ঈমান আছে না নাই? এই বাবু যুবকদের বুঝিয়ে কাজ নেন, এদের ইসলামের প্ল্যাটফর্মে জুড়ে দেন। বলুন এখানে বুড়ো লোক বেশি বসে আছে না জন ছেলেরা? এই কথা বলে না। তাই এদের যদি ইসলামের মহাব্বত না থাকতো, আপনারা তো বুড়ো লোক, কোন কাজ নিয়ে কেন বসে? ওদের তো চেংড়া ছেলে, ওদের তো মেলায় ঘোরার কথা, ওদের তো রাস্তায় ঘোরার কথা। নবীর মজলিসে দাঁড়িয়ে আছে, তার মানে ওরা নবীর জন্য নিজের জীবনটা সময় এলে পেশ করে দেবে। যেরকম হযরতে হানজালা উহুদের ময়দানে রাসূলকে বাঁচানোর জন্য ৭৯টা তীর খেয়েছে। বেঈমানের মতো, কাপুরুষের মতো, মুনাফিকের মতো রাসূলের সামনে কড়া কথা বলবো বলবো এই শোনো, রাসূলুল্লাহ বলে যাচ্ছে। আচ্ছা বদরের ময়দানে রাসূল এবার এই ওয়াজ শোনেননি, নতুন ওয়াজ করছি শুনুন। রাসূল বলছে বদরের ময়দানে আমরা ৩১৩ জন, বদরের ময়দানে ওরা ১০০০। তাহলে কি করবে? আগে যাবে না পিছনে চলে যাবে? সাহাবারা বলছে হুজুর আমরা মুসা নবীর উম্মত নই, আপনি আগিয়ে চলুন, আপনার সাথে আমরা আছি। আমাদের লাশ পড়বে, আমরা সরব না। সেদিন নবী বলে গিয়েছিল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি রাসূল বলে যাচ্ছি আম্বিয়ারা, আলেমরা হলো আম্বিয়াদের সুপারিশকারী। তোমরা আলেমদের সোহবতে থাকবে, আলেমদের ভালোবাসবে, তোমরা আলেমের সাথে থাকবে, তোমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। এখানে আমি একটা নকটা বলবো বলে আপনাদের এই কথাটা বললাম। আচ্ছা আপনারা বলুন ইমাম মানে কি? আরে বলবেন ইমাম মানে কি? ও ভাই ওয়াজ শোনা হয়ে গেছে, আর একটু বসে যাবে না? আর একটুকুনি খুব জোর পেয়েছে তা যা। এ বাবু ছেড়ে দেবো না, আর একটু বলবো? অসুবিধা হচ্ছে? এই শোনে ইমাম মানে কি বলুন? আরে বলবেন তো। ইমাম মানে নেতা। এটা মোল্লাদের মুখের কথা, দিলের কথা
যদি মোল্লাদের দিলের কথা হয়, আমি চ্যালেঞ্জ করছি, আপনারা বলছেন ঠিক, ইমাম মানে নেতা, আর নেতৃত্ব দেবে কোন পার্টি অফিস থেকে নয়, মসজিদ থেকে নেতৃত্ব দেবে, যেটা শিখিয়ে গেছে আল্লাহ নবী। নবীর পার্লামেন্ট ছিল মদিনার মসজিদ নববী। সুবহানাল্লাহ বলুন। শোনে, ইমাম মানে যদি নেতা হয়, আমি চ্যালেঞ্জ করছি, পশ্চিম বাংলায় যত মসজিদ আছে আর যত ইমাম আছে, প্রত্যেক মহল্লা প্রত্যেক ইমামকে পঞ্চায়েতের ভোটে দাঁড় করিয়ে দেয়। আইটি সিচারে বাংলার কোন বুথে পেট্রোল ধোঁয়া উড়বে না, বন্দুকের আওয়াজ পাবে না, পেট্রোল আওয়াজ পাবে না, কোন মায়ের কোল খালি হবে না, ইয়েতিমের হক মেরে খাবে না। খোদার কসম, আলেমরা নেতৃত্ব দেবে, মদিনাওয়ালা শাসন চলবে। ঠিক বলছি না ভুল বলছি? আর এই কথা আমরা আলেমেরা যখন বলি, পার্টির হারামখোর নেতারা আমাদের বিরুদ্ধে বলে, পুজো আবার চিত হয়ে সবার স্বপ্ন দেখতে, মৌলবি ও আবার রাজনীতি করবে। শোন হারামখোরের বাচ্চা, রাজনীতি করা মৌলবিদের কাজ, আলেমদের কাজ, ইমামদের কাজ। তোর মতো হারামখোর চিডিংবাজ, পরের মেয়ের মুসুরি তোলা কেসের আসামি, তোর জন্য রাজনীতি নয়, রাজনীতি হলো আলেমদের জন্য। আচ্ছা বলুন তো, শহীদ